আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলেই আমাদের নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলের কথা অবগত আছেন। আমরা আমাদের এই স্কুল নিয়ে আমাদের প্রথম ভিডিওতে মোটামুটি একটা সামারি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমরা আমাদের এই স্কুল সম্পর্কে আরেকটু ইন ডিটেইলসে কিছু কিছু টপিকে আমরা আলাদা আলাদা ভিডিও দিব ইনশাআল্লাহ। তো আজকে যে টপিকটিতে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের চলমান শিক্ষা ব্যবস্থা। শিল্প বিপ্লবের পর বা শিল্পায়নের পর সমগ্র পৃথিবীতে যে চলমান শিক্ষা ব্যবস্থা আছে, এই চলমান শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলোর জন্য যথোপযুক্ত লেবার প্রস্তুত করা, এমন একটা মেশিন প্রস্তুত করা যে মেশিনটা অত্যন্ত অনুগত হবে তার মালিকের এবং অনুগত অবস্থায় তার আদেশ অনুযায়ী কাজ করতে থাকবে, যার স্বাধীন কোনো চিন্তা শক্তি, স্বাধীন কোনো প্রোডাক্টিভিটি থাকবে না। এবং এই শিক্ষা ব্যবস্থা উক্ত লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে অনেকটাই সফল। এই জন্য আপনারা দেখে থাকবেন যে বড় বড় যারা ধনী মানুষ আছে পৃথিবীতে, তারা কখনোই তাদের সন্তানদেরকে চলমান শিক্ষা ব্যবস্থায় অধ্যয়ন বা পাঠদান করে থাকেন না। কেননা তারা খুব ভালোভাবেই জানেন যে তাদের সন্তানেরা যদি চলমান শিক্ষা ব্যবস্থায় অধ্যয়ন করে তাহলে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী, লিডারশিপের গুণাবলী, উদ্যোক্তা হওয়ার গুণাবলী কম বিকশিত হবে। আমরা সকলেই জানি যে আমাদের সালাফে সালেহিনের যুগে কিভাবে ছাত্রদের পাঠদান করানো হতো। সালাফে সালেহিনের যুগে কখনোই এইরকম ছিল না যে নির্ধারিত একটি সিলেবাস এবং নির্ধারিত একটি ক্লাস, সেই ক্লাসের সকল বাচ্চা তাদের মেধার তারতম্য যে অবস্থাতেই থাকুক না কেন, তাদের চেষ্টা এবং শিক্ষাগত যোগ্যতা যে অবস্থাতেই থাকুক না কেন, তাদেরকে একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে, নির্দিষ্ট টিচারের অধীনে ধারাবাহিকভাবে পাঠদান করানো এবং ওই রুল ব্রেক করার কোনো সুযোগ না দেওয়া। এই ধরনের কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের সালাফে সালেহিনের যুগে ছিল না। আমাদের সালাফে সালেহিনরা ছাত্রদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী পাঠদান করার সুযোগ দিতেন। এই জন্য যিনি হাদিস বিষয়ে বিশেষজ্ঞ তিনি হাদিস পড়াতেন, যিনি ফিক বিষয়ে বিশেষজ্ঞ তার দার্স সম্পূর্ণ ভিন্ন হতো, তিনি ফিক পড়াতেন। ছাত্র তার মতো সিদ্ধান্ত নিত যে সে একদিনে কত বেশি জ্ঞান অর্জন করতে পারবে। যেমন ইমাম নববী একদিনে 10 থেকে 15টা দার্সে অ্যাটেন্ড করতেন, তথা তিনি তার অ্যাবিলিটি অনুযায়ী তার ফ্রেন্ড এবং ক্লাসমেট, রুমমেটদের চাইতে যদি তিনি চান তিনি খুব দ্রুত কোরআন মুখস্থ করে, খুব দ্রুত হাদিস, ফিক, উসুলে ফিক শেষ করে খুব দ্রুত বড় আলেম হয়ে যাবেন, তার জন্য সেই সুযোগ ছিল। কিন্তু আজকে নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের কারণে কিন্তু আমাদের সন্তানেরা সেই সুযোগ পাচ্ছে না। ফলত তারা শুধু অন্যের অধীনে কাজ করার একটা টেন্ডেন্সি নিয়ে বড় হচ্ছে। তারা নিজের চেষ্টায় বড় কিছু হবে, উদ্যোক্তা হবে, নেতৃত্ব দিবে, সেই স্বপ্ন দেখা শিখতেছে না। আমরা আমাদের এই স্কুলে চাচ্ছি আমেরিকার যে উন্মুক্ত শিক্ষা ব্যবস্থা আছে সেই উন্মুক্ত শিক্ষা ব্যবস্থার আলোকে প্রজেক্ট ভিত্তিক যে বাচ্চারা, তাদেরকে টাস্ক দেওয়া হবে, তারা তাদের নিজ নিজ টাস্ক অনুযায়ী টাস্ক সম্পূর্ণ করে জ্ঞান অর্জন করবে। ইন্ডিভিজুয়ালি একটা বাচ্চাকে তার জ্ঞান এবং তার চেষ্টা অনুযায়ী সামনে বাড়ার সুযোগ দেওয়া, যে যেই সেক্টরে দক্ষ তাকে সেই সেক্টরের দিকে ফোকাস করা। পাশাপাশি আমাদের আধুনিক যুগের যা প্রয়োজন সেই প্রয়োজন পূরণে ওই সন্তান কি ভূমিকা রাখবে সেই জিনিসগুলোকেই বেসিক নিড ধরা। যেমন আমি যদি বলি যে আজকের যুগে ABCD বা আলিফ বা তাসা শেখার মতোই গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পিউটার কোডিং। আলিফ বা তাসা শেখাটা যেমন জরুরি, ঠিক কোডিং শেখাটাও আজকের যুগের একটা এরকম বেসিক নিড। কিন্তু আমরা কিন্তু সেটি শুধু একদল এক্সপার্ট মানুষের জন্য বড় হয়ে শিখবে এরকম একটা অপশন করে রেখে দিয়েছি। তো আমরা সেটি চাচ্ছি না। আমরা চাচ্ছি আধুনিক যুগের চাহিদা অনুযায়ী একজন সন্তানের যে জিনিসটা প্রকৃত অর্থে প্রয়োজন, যেই জিনিসটা প্রকৃত অর্থে বড় হয়ে তার কাজে লাগবে, সেটিকেই তার বেসিক নিড বানিয়ে সেটিই তাকে শেখানো। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা মন্টেসরি মেথড তথা জোরপূর্বক মুখস্থ করে না শিখিয়ে তাকে খেলাধুলার ছলে কিভাবে শেখানো যায় তার ব্রেনের উপর চাপ না দিয়ে, সেই মন্টেসরি মেথড পদ্ধতিতে আমরা ছোট বাচ্চাদের শেখাবো ইনশাল্লাহ। তো এইরকম বিভিন্ন পয়েন্টকে সামনে রেখে আমরা মনে করছি যে আমরা আমাদের চলমান শিক্ষা ব্যবস্থার মধ্যে এক আমূল পরিবর্তন সাধন করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মাঠে নামছি। সফলতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব, এতটুকু আমাদের প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। তো আশা করছি আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলে। বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের লিঙ্কটি চেক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।